ঝলমলে রোদ্দুরের সকাল, ভাদ্র মাসের রোদ্দুর না উঠে পারে? ভাদরের রোদ্দুর যাকে বলা হয়। তো যাই হোক, সবাই কেমন আছো বলো আগে। আমি উঠে স্নান করে সব কাজবাজ সেরে আমার গোপাল সোনাদের একটু জল মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু সকাল সকাল রোদ্দুর উঠেছে, কাজবাজও সকাল সকাল হয়ে গেছে। আর সকালবেলার খাবার ছিল রুটি তরকারি। খেয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর আজকে রান্না হয়েছিল আমাদের লোটে মাছ আর উচ্ছে দিয়ে খয়রা মাছ দিয়ে তরকারি করেছি। আর ছিল এর আগের দিনের একটু মাংস, ওটাই ছিল। তো যাই হোক, দেখো ভিডিওটা সেভাবে আমি এডিট করতে পারিনি, যতটা পারলাম। ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ কি ভিউজ নেই, তোমরা কেউ সাপোর্ট করো না, পাশে থাকো না। আর 2-2.5 মাস প্রায় আমার চ্যানেলটা বন্ধ ছিল, সেই কারণে আরও আমি একটু ডাউনে পড়ে গেলাম। তো যাই হোক, একটা অসুবিধার জন্য এদিকে রান্না বান্না করে নিলাম। শোনো, ফেসবুক কি ইউটিউব কি যে প্ল্যাটফর্মেই কাজ করো না কেন, অবশ্যই অডিয়েন্সদের সাপোর্ট ছাড়া কোনো রকমই এগোনো যায় না, ঠিক আছে? যারা আমার কথায় একমত, একটা লাইক একটা কমেন্ট করে যেও, অবশ্যই আমি তাদের পাশে থাকবো। দেখো রোদ্দুরটা কত সুন্দর, রোদ্দুর কিন্তু প্রচুর গরম। আজকে রান্না করতে গিয়ে মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন গরম। আর আমাদের ওই যে রান্নাঘরটা দেখছো, ওখানে প্রায় রান্না হয় না 3 মাস। কাঠের উনুন তো, রান্না হয় না কেন, এই বর্ষার সময় রান্না করা যায় না। এই যে আষাঢ় শ্রাবণ মাসের বর্ষায় আমাদের রান্নাঘরটা প্রচুর ভিজে থাকে, উনুনটা ভিজে যায়, যার কারণে রান্না করা হয় না। তো হবে শীতের সময় থেকে আবার কাঠে রান্না করব।